প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর এই বইয়ের পাবেন, যেগুলো এত বেশি নির্ভরযোগ্য যে আমরা যে সমস্ত কিতাবের উপর রেফারেন্স দিয়ে থাকি, আমাদের ওলামায়ে কেরাম দিয়ে থাকেন, বা যে সমস্ত রেফারেন্স না পাওয়া পর্যন্ত মানুষ তর্ক করে, সে সমস্ত রেফারেন্স দেওয়ার মতো উপযুক্ত জায়গা এই যে শামাইল শরীফ, অর্থাৎ শামাইলে তিরমিজি বলে যেটা পরিচিত। এটা আঞ্জুমান রিসার্চ সেন্টার থেকে প্রকাশিত হয়েছে। এটা বাংলা অনুবাদ করেছে সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি এবং এর সম্পাদনা করেছে মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান, প্রফেশনাল আঞ্জুমান রহমানিয়া মুসলিমিয়া ট্রাস্ট। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাযাইলে আমল, মৌলানা মোহাম্মদ ইদ্রিস এটা রচনা করেছেন এবং মৌলানা আব্দুল মান্নান সম্পাদনা করেছেন। অনেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মর্যাদাপর কথাবার্তা বলে যাচ্ছে। নিজেরা অনেকেই বড় বড় মুফতি পরিচিতি দিচ্ছে, অথচ রাসূল পাকের মর্যাদাহানিকর কথাবার্তা বলে যাচ্ছে। তাই নবীজির মর্যাদা সম্পর্কে বুঝবার জন্য শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি পড়া দরকার বলে মনে করি। একই সাথে আমাদের যে নবী প্রেমের পাশাপাশি আমল মজবুত থাকতে হবে, সেই আমলগুলোর যে ফাজাইল রয়েছে সেই বিষয়ে সহিহ বুখারী শরীফ থেকে যে সমস্ত সংকলন করা হয়েছে, অর্থাৎ নবীর ভালোবাসা, নবীর মর্যাদা এবং আমলের যে ফাজাইল, এগুলোর উৎস হচ্ছে বুখারী শরীফ। আমরা জানি বাংলাদেশে কথায় কথায় অনেকে সহিহ বুখারী আছে কিনা, কোরআন শরীফে থাকলেও বলে না বুখারীতে আছে, এমন মানুষ আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। 19 নম্বর পারাটা এই ব্যাপারে আমরা বলবো, এটা জীবনে কখনো পূর্ণ হবে না। মজমুয়ে সালাওয়াতুর রাসূল পৃথিবীতে আর কোথাও কেউ দেখাতে পারবে না। এটা হচ্ছে রাসূল পাকের দরুদ শরীফ, এবং এই দরুদ শরীফের 30 পারা একটি কিতাবে এটা হচ্ছে মাত্র দ্বিতীয় পারা। আমাদের বাংলা হয়ে গেছে 19 পারা আমাদের বাংলা প্রকাশিত হয়েছে, আর আরবি 30 পারায় আছে। আরবি পড়তে পারে তাদের জন্য 30 পারা গ্রন্থই আছে, এবং এখানে বাংলা তর্জমা সহ রেখেছি। যারা আগ্রহী তারা বাংলা পড়ে এটা কেমন উচ্চ মার্গের একটা আরবি ভাষায় রচিত কিতাব সেটা অনুধাবন করতে পারবে।